দাদা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে নাতিকে বলে গেলেন, এই তিনটা কাজ তুই কখনোই করবি না। নাম্বার 1, পুলিশের সঙ্গে বন্ধুত্ব করবি না। নাম্বার 2, বাড়ির সামনে কখনোই বড়ই গাছ লাগাবি না। নাম্বার 3, বউয়ের সঙ্গে গোপন কথা শেয়ার করবি না। এই বলেই দাদা মারা গেল। তারপর নাতি টেনশনে পড়ে গেল যে এই কথা দাদা কেন বললো, কেন এই তিনটা কাজ করতে নিষেধ করলো। অনেকের কাছে সে জিজ্ঞেস করলো, কিন্তু এর আসল রহস্য কেউ খুলে বলতে পারলো না। তারপর নাতি এক সময় সিদ্ধান্ত নিল যে আমি এই তিনটা কাজ করব এবং দেখব এই তিনটা কাজ করলে কি হয়। তারপর ইনিয়ে বিনিয়ে একটা পুলিশের সঙ্গে বন্ধুত্ব করলো। মাঝে মাঝে সে পুলিশকে বাড়িতে এনে খাওয়াতে লাগলো। তারপর সে বাড়ির সামনে একটা বড়ই গাছ লাগালো। তারপর সে একদিন বাজার গিয়ে একটা ডাব কিনলো আর একটা নতুন গামছা কিনলো। সেই ডাবটাকে গামছা দিয়ে পেঁচিয়ে আর একটু রং কিনে সেই রংটা সেখানে দিয়ে দৌড়ে বাড়িতে এসে বলল, বউ বউ, আমি একটা মানুষের মাথা কেটে এনেছি। এই মাথাটা এই গামছার ভিতরেই আছে, চলো এটাকে লুকিয়ে রাখা যাক। তারপর মাথাটা লুকিয়ে রাখলো বাড়ির পাশেই। বাড়ির পাশে একটা গর্ত করে সেই মাথাটাকে রেখে দিল। এতদিনে তার ভাবনার সমাপ্তি হলো। তারপর সে মনে মনে বলতেছে, কই দাদার তো নিষেধ করা তিনটা কাজই করলাম, আমার কিছুই তো হলো না। দাদা মৃত্যুর আগে তিনটা কথা বলে শুধু শুধু আমাকে টেনশনে ফেলে গিয়েছিল। এভাবে চলে গেল অনেক দিন। হঠাৎ করে তার স্ত্রীর সঙ্গে একদিন ঝগড়া বাঁধলো। কথা কাটাকাটির মাঝে অনেক বড় ঝগড়া হয়ে গেল। তারপর তার স্ত্রী তার পুলিশ বন্ধুকে ফোন দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি আসুন, আমাদের হারামিটা একটা মানুষকে খুন করে মাথাটা আমাদের বাড়ির পাশে রেখে দিয়েছে। তারপর পুলিশ দৌড়ে আসলো। দৌড়ে আসার পর গর্ত খুঁড়লো। গর্ত খুঁড়ে দেখলো সেখানে একটা ডাব রাখা। পুলিশ বলতেছে, কই এখানে তো কোনো মাথা নেই, এখানে ডাব রাখা। তারপর তার স্ত্রী বলতেছে, না আমি নিজে দেখেছি এখানে মাথা রাখতে, এখানে মাথায় রেখেছিল, হয়তো এখন সরিয়ে রেখেছে, আপনারা জেনে গেছেন বলে। পুলিশ বিশ্বাস করলো, কারণ কিছুদিন আগে পুলিশ এসেছিল। পুলিশ এসে দেখে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালো সম্পর্ক। স্ত্রী তো আর মিথ্যা কথা বলবে না। পুলিশ তার কনস্টেবলকে বলল, ওকে তাড়াতাড়ি গ্রেপ্তার করো। এখন সে মনে মনে ভাবলো এখন তো আর রক্ষা নেই, তাই সে দিল দৌড়। দৌড় দিয়ে যেতে যেতে সেই বড়ই গাছের নিচে যেতেই বড়ইয়ের কাঁটা পায়ে বেঁধে সে পড়ে গেল। পুলিশ তাকে তখন ধরে ফেললো আর সে হয়ে গেল গলা কাটা কেসের আসামি। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? বড়রা যদি কোনো কথা বলে সেটা মানার চেষ্টা করবেন। বড়দের অনেক কথা হয়তো আপনার মাথায় ঢুকতে না পারে, মাথায় কাজ না করতে পারে। আপনি হয়তো ভাবতেছেন এমনি এমনি বলতেছে, আমি কি তার থেকে কম বুঝি নাকি? আমি এই যুগের মানুষ। তবে একটা কথা খেয়াল রাখবেন, অভিজ্ঞতার একটা দাম আছে। যে আপনার একদিন আগে দুনিয়াতে এসেছে সে আপনার থেকে অনেক বেশি এই দুনিয়াকে জানে। তাই বড়দের কথা কখনোই অমান্য করবেন না। আর ইম্পর্টেন্ট কোনো কাজ করতে হলে বড়দের কাছে শুনে নিন, জেনে নিন, কারণ তাদের অভিজ্ঞতা আছে।